হরে কৃষ্ণ। দেখো দিদি ভাইরা, আমি অর্চনা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে। আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমাদের বাড়িতে সবাই সোমবার করেছে, কেউ ভাত খাবে না। ওই জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি 1 কিলোর মতো, আর নান হবে আর জিরা আলু হবে। আমার নাতিরা বলেছে জিরা আলু খাবো ঠাম্মি, ওই জন্য জিরা আলু হবে। না হলে চানা মশলা করলে ভালো হতো, আমাদের হয়েছিল কালকে, ওই জন্য চানা মশলা আজকে আর করিনি। নানের সঙ্গে জিরা আলু খাবে বলেছে, ওই জন্য জিরা আলু হবে। তোমরা দেখো, এই যে টক দই নিয়েছি, 500 টক দই আছে, এই যে বেকিং পাউডার আছে, বেকিং সোডা আছে, তারপরে নুন, তেল, চিনি আছে। এবারে আমি একটা বাটিতে আগে দইটা ঢেলে নেব। 500 গ্রাম দই, প্রায় সবই নেবো, একটুখানি রেখে দিয়েছি। দইটাকে আমি ছেঁকে নেবো ভালো করে আগে। বেকিং পাউডার 1 চামচ দিয়ে দেবো, বেকিং সোডা 1/2 চামচ দেবো, দেখো 1/2 চামচ দেবো, দিয়ে আমি জিনিসটা ভালো করে ফেটে নেবো। এর সঙ্গে কেমন দইটা আমার ফুলে ফেটে 1 বাটি হয়ে যাচ্ছে। 500 দিয়ে 50 গ্রাম মতো রেখেছি, 100কে কম, বাদবাকি সব দিয়ে দিয়েছি। এবারে দেখো, ময়দাটাতে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেবো, একটু ময়ন দেবো, তেল দেবো। আমরা বেস্ট চয়েস খাই, বেস্ট চয়েস সাদা তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করবো। দেখো দিদি ভাইরা, আমি তেলের ময়নটা চিনি নুন দিয়ে মিক্সড করে ভালো করে নিয়েছি। দেখো ডেলা হয়ে যাচ্ছে। এবারে আমি এইটা যে মিক্সড করে রেখেছি, দেখো কত ফুলেছে, 1 বাটি হয়ে গেছে। দিয়ে দেবো, দিয়ে মাখাবো। মাখিয়ে আমি 1 ঘন্টার বেশি মাখিয়ে রেখে দেবো। প্লিজ তোমরা একটা লাইক করো, কমেন্ট করো। তোমরা এরকম করে আগে করে খাও, কেমন কী হলো না হলো তোমরা দেখে কমেন্ট করো। যেই দিদিভাই নতুন হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে নিত্য নতুন খাবার আমাদের চ্যানেলে দেখতে পাবে। তোমরা আমাদের সহযোগিতায় থাকো, আমাদের সঙ্গে থাকো। দেখো দিদিভাইরা, হাতসহ গরম জল, এইটা যতটা লাগবে ততটা দিয়েই মাখাবো। ঠান্ডা জল তোমরা একদম দিবে না, তাহলে নান ভালো হবে না, হাতে সইবে, সেরকম গরম জল না। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, কত সুন্দর মাখা হয়েছে দেখো। এখন 1 থেকে 1 ঘন্টা 10-15 মিনিট আমি এটাকে চাপা দিয়ে রাখবো। ওপর থেকে একটু তেল গুলিয়ে দেবো। হ্যালো দিদি ভাইয়েরা, আমি অর্চনা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে ময়দাটা নান করব, ময়দাটা মাখাবার সময় দেখিয়েছি। আর এখন জিরা আলু করব। আর তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত জিরা আলুটা আমি কিভাবে করব। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি গরম করতে।
কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটা সাইড করে দেবো, দিয়ে তেজপাতা দেবো, দুটো শুকনো লঙ্কা দেবো, যেহেতু জিরে আলু আমি আর জিরেটা একটু বেশি করে দেবো। জিরেটা আমার হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দেবো, টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে আদা দিয়ে দেবো, যেহেতু জিরে আলু আমি লঙ্কা ঝাল লঙ্কা একদম অল্প করে দেব। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমাদের ঘরে গুঁড়িয়ে একসঙ্গে মিক্সড করা আছে, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো, মরিচ গুঁড়ো একটু দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভাজবো। দেখো দিদিভাইরা, তেল থেকে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, একটুখানি গরম মশলা দিয়ে দেবো। দেখো দিদিভাইরা, আলুটা ঢেলে দিয়েছি, এটাকে নেড়ে ভালো করে মিক্সড করব, করে তোমাদেরকে দেখাবো আবার। এখানে আমি একটু জল গরম করে রেখেছিলাম, জল গরম একটু দিয়ে দেবো, এতে বেশি জল দেবো নি, কেননা জিরা আলু শুকনো শুকনো হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, ওই জন্যে জলটা কম দিয়েছি। ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো দিদিভাইরা, আমার বৌমা লেচিটা কেটে দিয়ে বেলে দিচ্ছে, আর আমি ভেজে নেবো রান্নাঘরে গ্যাসে। তোমাদেরকে যখন নান ভাজবো আবার দেখাবো। দেখো দিদিভাইরা, জিরা আলুটা আমার হয়েই গেছে। এই যে আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে একটু গুঁড়ি নিয়েছি, এইটাকে ওপর থেকে ছড়িয়ে দেবো। এই মশলাটা দিলে তরকারিটা হেভি সুন্দর খেতে লাগবে।
তোমরা যখন করবে এইভাবে দিয়ে খাবে। আমার জিরা আলুটা হয়ে গেছে, কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়েছি। এবার নানটা করব আমি, আমার বৌমা বেলে দিচ্ছে, আমি নানটা করে নেব। দেখো দিদি ভাইরা, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি নানটা ছেড়ে দিয়েছি। দেখো কত সুন্দর ফুলেছে নানটা। আমার বৌমা আই লাভ ইউ বেলেছে এইটা। দেখো কত লম্বা বেলেছে। এরপরে আবার একটা দিয়ে দেবো। এইভাবে আমরা সবগুলো আমি ভেজে ফেলবো, ভেজে তোমাদেরকে দেখাবো। দেখো সবগুলোই ফুলছে। দেখো দিদি ভাইয়েরা, দু থালা হয়েছে, নানগুলো কত সুন্দর ফুলেছে। দেখো কত সুন্দর হয়েছে। এই যে জিরা আলু তোমাদেরকে দেখেছি, নানটা দেখেছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আমি একটা খেয়ে তোমাদেরকে দেখাবো কত সুন্দর নরম। দেখো ফুসফুস করে ছেড়ে যাচ্ছে। দেখো ভিতরটা দেখো কত সুন্দর ফুলেছে, কত সুন্দর ফুলেছে। দেখো ফুল হয়ে গেছে। নরম, নান দেখো নরম তুলোর মতো। দেখে যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইব করে নাও। যদি কেউ নতুন হও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে নিত্য নতুন জিনিস দেখতে পাবে। আমাদের সঙ্গে থাকো, আমাদেরকে সাহায্য করো, তাহলে আমরা অনেক উঁচুতে উঠতে পারবো। হরে কৃষ্ণ, রাধে রাধে।